বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৮টা ৫৫ প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারত সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। বিমস্টেকের বৈঠক এবং প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ৭১ টেলিভিশনের প্ল্যানিং এডিটর নূরনবী সরকার। নূরনবী, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন, অন্যান্য অতিথিরাও আসছেন। আসলে বিমস্টেকের এই সম্মেলন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ? বিমস্টেক সম্মেলন বাংলাদেশের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ যে এই যে অঞ্চলগুলো রয়েছে, যে কয়েকটি দেশ এটার সঙ্গে কানেক্টেড রয়েছে, বিশেষ করে ল্যান্ডলক যে অঞ্চলগুলো রয়েছে, ভুটান, নেপাল কিংবা ভারতের সেভেন সিস্টার্স, এই রাষ্ট্রগুলোর উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে ভারতের যে সেভেন সিস্টার্স এবং অন্যান্য যে ল্যান্ডলক কান্ট্রি গুলো রয়েছে সেগুলো বাংলাদেশের সমুদ্র ব্যবহার করবে। আর বলা হয়েছে যে একই অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই বিমস্টেক ১৯৯৭ সালে যাত্রা করেছিল, যেটির মধ্য দিয়ে অনেকগুলো অর্জন রয়েছে। বিশেষ করে এই যে অঞ্চলগুলোর কথা আমরা বললাম, সেই অঞ্চলগুলোর মানুষের বিভিন্ন অর্জন রয়েছে, সে কথা পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন বলেছেন। গতকাল বিমস্টেকের যে সিনিয়র কর্মকর্তা পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে তিনি বলেছেন যে বিমস্টেকের ব্যাপক পটেনশিয়াল রয়েছে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে। আর এই বৈঠকের মধ্য দিয়ে যে বিষয়টি এবার গুরুত্ব পাবে, সমুদ্র অর্থনৈতিক পরিবহন যে সেবা রয়েছে সেটি একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে এবং আগে যে কথাগুলো বলা হয়েছিল, চুক্তিগুলো হয়েছিল, যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো রেটিফাই করা হবে এবং বিশিষ্ট জন যে বিভিন্ন অঞ্চলের যারা এক্সপার্ট রয়েছেন, এই অঞ্চলকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় সেগুলো তাদের মতামতগুলো শুনবেন। আর বিমস্টেকের সেক্রেটারি জেনারেল খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে বিশ্ব অর্থনৈতিক একটি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জের মধ্যে পড়েছে নানা কিছুতে। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সম্মিলিতভাবে, সেই প্রচেষ্টা বিমস্টেক অঞ্চলের দেশগুলোকে এবং সদস্য দেশগুলোকে গ্রহণ করতে হবে। আর বিমস্টেক সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক। এই বৈঠকটি অনেক আকাঙ্ক্ষিত এই কারণে, কারণ ক্ষমতা পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কোনো বৈঠক হয়নি। যদিও এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের যে পররাষ্ট্র সচিব ছিলেন, এই দুজনের সঙ্গে কিন্তু বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে এবং সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। সেখান থেকে কিছু নূরনবী, এখানে একটি বিষয় আমরা বলছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকটি হওয়ার একটা সম্ভাবনা আছে, খুবই আলোচিত বিষয়টি। এটির সর্বশেষ কোনো অগ্রগতি কি আছে? মানে নিশ্চিত তো হয়নি যে বৈঠকটির কোনো শিডিউল তো হয়নি এখন পর্যন্ত। বৈঠকের শিডিউলের তথ্য এখনো পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়নি, তবে বড় বড় গণমাধ্যমগুলো ঢাকায় কিন্তু তারা খবর প্রকাশ করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এবং কিছুক্ষণ আগেও একটি সংবাদ পরিবেশন করেছে, সেখানে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রের বরাতে তারা জানিয়েছে যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকটি যেটি বলছিলাম যে এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে সরকার পরিবর্তনের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের সরাসরি কোনো বৈঠক হয়নি। এই বৈঠক এই সাইড লাইনে বিমস্টেকে যে বৈঠক হবে সেটির জন্য কিন্তু দিল্লিকে বহু আগে চিঠি দিয়েছিল ঢাকা, সেটির কিন্তু এখনো পর্যন্ত ইতিবাচক জবাব কিন্তু পায়নি এরকমটি
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে অনেকগুলো প্রশ্নের মীমাংসা হয়তো বা হতে পারে, কিন্তু রাজনৈতিক দিক থেকে এটি ভারতের কি বার্তা বহন করবে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টার একটি বক্তব্য কেন্দ্র করে কিন্তু ভারতের ব্যাপক রাজনৈতিক এবং সরকারিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ কেউ। সেভেন সিস্টার্স এর যে ল্যান্ডলক একটি অঞ্চল, সেখানে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করতে পারে, এই কথা বলার প্রেক্ষিতে কিন্তু ভারতের থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তিনি কিন্তু এটি ব্যাখ্যা দিয়েছেন যে জাপান এবং 2012 সাল থেকে ডক্টর ইউনূস এই কথাটি বলে আসছেন, সেই কথারই ধারাবাহিকতা হচ্ছে। এই কথাটি কাউকে ছোট করার জন্য অথবা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তিনি কথাটি বলেননি, এই অঞ্চলের উন্নয়নের জায়গা থেকে কিন্তু এই কথাটি বলেছেন। আর বিমস্টেকের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে যে এবার চেয়ারম্যান হিসেবে থাইল্যান্ড দায়িত্ব পালন করছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু 3 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশ এর পরবর্তী 3 বছর কিন্তু তিনি বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে, সেটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর ইউনূস সেই দায়িত্বটি গ্রহণ করবেন। এবং 4 তারিখে ডক্টর ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরবেন। এবং তাহলে কি আমরা এরকম বলতে পারি যে বিমস্টেকের এবারের অংশগ্রহণের সঙ্গে নতুন সরকারের সাফল্যের কোনো বিষয় জড়িত আছে? নতুন সরকারের সাফল্যের জড়িত বিষয় সেরকম করে বলা যাচ্ছে না, কারণ বিমস্টেকের বিভিন্ন দেশ বিভিন্ন কিছু দায়িত্ব পালন করে। যেমন বাংলাদেশের পররাষ্ট্র সচিব গতকাল বিমস্টেকে বলেছেন যে বাংলাদেশ ব্যবসা সংক্রান্ত এই 7টি অঞ্চলে ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেটি দেখভাল করে থাকে, অর্থাৎ সেটির গার্ডিয়ান এই সমন্বয় করে থাকে। তো সেখানে জসিমউদ্দিন স্পষ্ট করে বলেছেন, সিনিয়র কর্মকর্তাদের যে বৈঠকটি হয়েছে ব্যাংককে, সেখানে বলেছেন যে এই যে রাষ্ট্রগুলো রয়েছে 7টি বিমস্টেকে, এই সদস্য দেশগুলোর মধ্যে একটি স্বতন্ত্র বাণিজ্যিক চুক্তি হতে পারে, যেখান থেকে প্রত্যেকটি সদস্য দেশ লাভবান হতে পারে। এবং এই চুক্তিগুলো করার ক্ষেত্রে যে ধরনের বাধা এবং সীমাবদ্ধতা রয়েছে এবং চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করতে হবে, এবং সেগুলোকে মোকাবেলা করে যদি একটি স্বতন্ত্র চুক্তি হয় তাহলে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এই সদস্য রাষ্ট্রগুলো, তাহলে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো উত্তরানো সম্ভব হবে। এবং বিমস্টেকের যে উদ্দেশ্য এই অঞ্চলের মানুষের এবং রাষ্ট্রগুলোর কিন্তু জীবনমান, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নয়ন করা, সেই উন্নয়নের জায়গাটিতে বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সমুদ্র ব্যবহারকেও কিন্তু গুরুত্বের সঙ্গে বলেছেন। এবং সেই একটি তিনি প্রবন্ধ লিখিত প্রস্তাব সেখানে উপস্থাপন করেছেন, সেটার মধ্য দিয়ে হয়তোবা শীর্ষ সম্মেলন যখন হবে। এবং এখন এই মুহূর্তে আসলে সব গণমাধ্যম সহ সবার চোখ রয়েছে এই সম্মেলনটির দিকে। এখান থেকে যে চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি, এই সবগুলো বিষয়ই গুরুত্ব বহন করছে। অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলছিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। দর্শক, আমাদের সাথে একাত্তর টেলিভিশনের প্ল্যানিং এডিটর নুনবী সরকার যুক্ত ছিলেন এতক্ষণ। বিমস্টেক সম্মেলনে এবারের বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা।